আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। এই যে এরকম একটা কন্টাক্ট ফর্ম কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করা যায় সে বিষয়টি নিয়ে চলুন দেখা যাক কিভাবে এই ফর্মটা সেট আপ করতে হয়। এই ফর্মটা সেট আপ করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পরে আমরা প্লাগইনের মাধ্যমে এটা সেট আপ দেবো। প্লাগইন থেকে আমরা আসবো অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন আসার পরে এখানে আমরা সার্চ করব ডব্লিউপি তারপর ফর্মস। ক্লিক করার পরে এই প্লাগইনটা আপনাদের সামনে আসবে। আবার ইনস্টল করা আছে সেই জন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যখন অ্যাক্টিভ করি আপনাদের এরকম ইনস্টল আসবে। আপনাদের এরকম ইনস্টল করার পরে আপনি অ্যাক্টিভ করে নেবেন। আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ইন্টারফেসটা এরকম আসবে। আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে আসছে ডাব্লিউপি ফর্ম, ডান দিকে অ্যাড নিউ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা একটু সময় নিবে আসতে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে নেম ইউর ফর্ম। আপনি এই ফর্মটার কি নেম দিতে চাচ্ছেন? আমি এখানে দিলাম কন্টাক্ট উই। আপনি আপনার ইচ্ছা মতো দিলেন। এখানে কিছু, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এখানে একটা সিম্পলি, এখানে আছে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর কমেন্টস। আপনার এখানে যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। দেওয়ার পরে আমি সিম্পলিটা নিলাম। এখানে হচ্ছে নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল, কমেন্ট অর মেসেজ। আপনি যদি নামগুলো চেঞ্জ করতে চান তাহলে এর উপরে ক্লিক দেন। আপনি ইচ্ছা মতো আপনার নাম এগুলো চেঞ্জ করতে পারেন। সব ইমেইলে আসলে এটাও তাই, কমেন্টে আসলে এটাও তাই। কমেন্ট আর মেসেজ দেওয়া আছে, আমি শুধু মেসেজ দিব। কেটে দিলাম, সেভে ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনি সেটিংসে আসার পরে নোটিফিকেশন আসার পরে আপনি এখানে যে মেলে এই মানে কন্টাক্ট ফর্মের মেলটা চাচ্ছেন এটা আপনি এখানে দিবেন। আমি আমারটা দিলাম। তারপরে নিচেরটা যেটা আছে ইমেল সাবজেক্ট লাইন, এখানে আপনি স্মার্ট ট্যাগ আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে নেম সিলেক্ট করবেন। নিচেরটাও তাই, নেম সিলেক্ট করবেন। নেম সিলেক্ট করার পরে কি দেখাচ্ছে এটা আপনার দেখার প্রয়োজন নেই। জাস্ট আপনি এখানে সিলেক্ট করবেন। যা নিচের গুলো যেগুলো আছে সব মানে পরিবর্তন করার আপনার প্রয়োজন নেই। সেভে ক্লিক দিবেন। তারপরে কনফার্মেশনে আপনি ক্লিক দিবেন। কনফার্মেশনে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে এখানকার টেক্সট, এই যে টেক্সট গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করলাম না, দেখানোর পারপাসে আমি সেভ ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পরে আমার কন্টাক্ট ফর্মটার ডিসপ্লে দেখার জন্য আমি যাবো হলো, কেটে দিলাম এখানে। আমি আসলাম হলো, আমি কন্টাক্ট কোনো কার আন্ডারে সেট করতে চাই, আমি যেই পেজের আন্ডারে সেট করতে চাই আমি সেই পেজে ক্লিক করবো। এখানে আমি পেজ, তারপর অল পেজ। বেসিক্যালি কন্টাক্ট পেজের আন্ডারে সেট করা হয়। আমি কন্টাক্ট পেজ এডিট করলাম। ক্লিক করার পরে এডিট উইথ এলিমেন্টর, একটু সময় নিচ্ছে। আপনারা জানেন যে এলিমেন্টরে একটু সময় নেয়। এখানে আসার পরে আমি এখান থেকে একটা হয়তো উইজার নিতে পারি, নিলাম। যদি মনে করি না নিব না, তাহলে আমি এখানে এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। করার পরে আমি এখানে লিখবো ডাব্লিউপি। এই যে ডাব্লিউপি লেখার পরে চলে আসছে ফর্মটা। আমি ফর্মটা ড্রাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এই যে এটা আসার পরে এখানে সিলেক্ট এ ফর্ম, যদি আপনার একাধিক ফর্ম থাকে এখানে সিলেক্ট করতে বলবে। আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমি দিলাম তখন কন্টাক্ট উই ক্লিক দেওয়ার পরে এই যে ইন্টারফেসটা আসলো। আমি যদি এখানে পাবলিশ করে দিই, পাবলিশ করার পরে দেখেন এটা কিভাবে মানে আমাদের সামনে ডিসপ্লে হচ্ছে সেটা দেখার জন্য আমি আমার অন্য একটা ব্রাউজারে গেলাম। আমি আমার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পরে কন্টাক্টে আসলাম। কন্টাক্টে ক্লিক দেওয়ার পরে
যদি আপনাদের দেখাতে চাই, এই নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মেসেজ, সাবমিট। এভাবেই একটি ওয়ার্ডপ্রেসে কন্টাক্ট ফর্ম সেট করা হয়। সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।